ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল, এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো, এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। একের পর এক কমিটি দিচ্ছে, ছাত্রলীগকে পুনর্বাসন করছে। একই অবস্থা, হেলমেট পরে হাতে অস্ত্র নিয়ে পলাশ কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অস্ত্রসহ হাতে হেলমেট পরে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করেছে। এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। প্রশাসন এখানে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। আগে আওয়ামী আমলের প্রশাসন একই রকম অ্যাটিটিউডগুলো বর্তমান প্রশাসনের দিকেও আমরা দেখতে পাচ্ছি। সরকারি দলকে অন্ধভাবে ফেভার দেওয়ার যে মানসিকতাগুলো প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে, সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে। এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে, ছাত্রদলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন তারা সেই গণরুম গেস্ট রুমকে আবার ফেরত নিয়ে আসার জন্য 36 জন অছাত্র, যাদের ছেলে মেয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বিশেষ বিবেচনায় হলে সিট দিচ্ছে, অথচ ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিট পাচ্ছে না। এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছি। ফেসবুকে তাদের যে বট বাহিনী, এই বট বাহিনী হামলে পড়ছে। ছাত্রলীগের পুনর্বাসন যেভাবে করা হতো একই স্টাইলে হলগুলোতে এই মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যাদেরকে সিট দেওয়া হয়েছে 36 জনের অধিকাংশের অবস্থা হচ্ছে এমন যে এখন বর্তমানে প্রভোস্ট বা হচ্ছে হলের দায়িত্বে যারা রয়েছে শিক্ষকরা, তাদের চাইতে বয়স বেশি এদের। তো এরা যখন হলে উঠবে তাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, তো একটা কথাও বলতে পারবে না, এবং প্রভোস্ট তাদের কথা শুনতে বাধ্য হবে। এরকম অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করে যাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে, এবং তাদের বিচার কার্য আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্যাম্পাসগুলোতে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই কোনো ধরনের নোটিশ ছাড়া, কারণ ছাড়াই তাদের মদতপুষ্ট বিএনপির পোস্টেড নেতাদেরকে সেখানে ভিসি করা হয়েছে, প্রভোস্ট প্রক্টর চেঞ্জ করা হয়েছে, প্রশাসনিক দপ্তরগুলো রেডিক্যালি রদবদল করা হচ্ছে। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। একের পর এক এই দখল বাণিজ্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা এখানে দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি, তার গোড়ালি প্রায় আলাদা করে ফেলা হয়েছে, তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অনতিবিলম্বে যারা এই অপকর্মগুলো করেছে, আমরা আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।